হ্যালো, কেমন রৌদ্র বলো? যা রৌদ্র আজ রবিবারের সকাল। গুড মর্নিং সবাইকে। তো আমাদের একটা বিশেষ কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যে টিভি ওয়ালের দেওয়ালটা আছে, মানে ওই দেওয়ালটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, হয়ে গেছে। তো আমাদের তো সব কিছুর মিস্ত্রি রয়েই গেছে, বালি গোলানো হয়ে গেছে, নিজে বাড়িতে বসে প্লাস্টার করবে। প্লাস্টারটা কষিয়ে যাওয়ার পর এখানে গুলো হয়ে গেছে, তো ওয়ালপেপার লাগানো হবে। তার জন্য দেখেছো এই জায়গাটা চটিয়ে দিয়ে লোক নেওয়ার দরকার নেই, জায়গাটাকে, এটা কি, এটা সিমেন্ট গোলা সম্ভবত, সেই সিমেন্ট গোলা জলটা দিচ্ছে প্রথমে। এটা পুরো তো দেওয়া হয়ে গেলে একটু ডেকোরেশন তারপরে করে এটা ওই যে প্লাস্টার করার জন্য যে সিমেন্ট বালুটা মাখায় সেটা মাখানো হয়ে গেছে, এই যে এবার দিচ্ছে। অনেক দিনের তো, তাই এরকম হয়ে গেছে, আর ধরছিলও না, বিশ্বাস করো। বাবা এরকম করে কত কষ্ট করে এটা মিস্ত্রি কাজ সেট করলো, জাস্ট কোনো রকম খাবলা হয়ে গেছে, ওগুলোই জাস্ট একটু ভরপাই করে দিল। হাত দিয়ে লেপে দে, তারপরে কি করবে, যন্ত্র তো কিছু নেই যে এটাকে কি বলে, সিরিয়াসলি জানি না। আর এটা একটা দাদার কাছ থেকে নিয়ে এসছে, রাজমিস্ত্রি কাজ করে, তাদের কাছে তো সব কিছু থাকে না অনেক দিনের, তো ওই জন্য করছে, শুধু এটাই নিয়ে এসছে। আর এটাকে প্লেন করার জন্য তাই না রে, একটা হচ্ছে পাথরের ওই টুকরো নিয়ে এসে ওটা দিয়ে প্লেন করবে। এই তো প্রথমে লাগিয়ে নেওয়ার পর লাগানোটাই চাপের ব্যাপার, বলেছিলাম একটু সিমেন্টটা একটু বেশি করে দিলে বালি অনেকেরই আছে তাড়াতাড়ি। আর কি রোদ্রু আর কি গরম, আমাদের মানে কিছু বলার নেই। কি পেপার বলে, ওটাই করা হচ্ছে আর কি, দুজনে। আমি দেখছি ও করছে, আমি দেখছি, হেল্প করছি। সেম কালারই না, একটু ডিফারেন্স, দেখছি মিশো থেকে নাও তো অতটা ভালো আছে। এই তো এসছে কিন্তু অতটাও ভালো করে হয়ে যাচ্ছে দুজন মিলে। আমিও সঙ্গ দিচ্ছি, কিছু লাগলে আর হাত দাও, সেটা আমি আগিয়ে দিচ্ছিলাম। এই তো আর কি। তো তোমরা কে এরকম ওয়ালপেপারগুলো লাগাও বা ওয়ালপেপার সম্বন্ধে জানো, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে দেখেছো, পাথর দিয়ে এটাকে প্লেন করা হচ্ছে। প্লেন করার পর অনেকটা, এটা বেশ অনেকটা কি বলো তো, কাঠের, আমি দেখেছি রাজমিস্ত্রিদের কাছে কাঠের একটা লম্বা একটা দাঁড়া থাকে, ওটা দিয়ে প্লেন করে। এই যে এই জিনিসটা দিয়ে, এটা আমি দেখাচ্ছিলাম, এটাকে কি বলে। আমার যখন বলেছিল তখন আমার একদমই মনে নেই, এখন তো যখন ভয়েস ওভারটা দিচ্ছিলাম তখন আমার একদমই মনে নেই। যে কমপ্লিট হয়ে গেছে প্রায়, ঠিক আছে, প্রায় বলতে সবটাই কমপ্লিট হয়ে গেছে। এবার শুকোনোর বেলা তো মিস্ত্রি দাদা বলছে জল খাবে, তো ভাবলাম চলো তোমাকে ঠান্ডা লেবু পানি করে দিই। আমি বললাম যে তরমুজ আছে, তরমুজটা একটু জুস করে দিই না, ও লেবু শরবতটাই খাবে। তো চলো লেবু শরবতটাই করে দিচ্ছি, সঙ্গে আমারটাও নিয়ে নিলাম। তো আমি ওকে একটু বেশি করে চিনি, বেশি বলতে এক গ্লাসে যতটা একটু চিনি লাগবে সেই চিনিটা দিয়ে আমি ওকে করে দিচ্ছি। আমি অল্পটুকু নিয়ে ওকে দিচ্ছি। লেবুটা যা বাজে, এই সিজনের লেবুগুলো খুব বাজে হয়, মানে খুব মোটা, একটুও রস নেই। আমি একটু পুদিনা পাতা দিয়ে নেবো, উনি তো পুদিনা পাতা খাবে না, না আমি পুদিনা পাতা খাবো না, তো আমারটাতে আমি পুদিনা পাতা দেবো। আমি এই যে দেখো হয়ে গেছে, আমি একটু কাপে নিয়ে নিয়েছি, ওটা আমি দিয়ে দিয়েছি গ্লাসে। তো চলো দাদা, হ্যাঁ নিন, দিলাম, খেলো। যে পুদিনা পাতা দেওয়ার জন্য কীভাবে করেছে, আমি খাবো না, আমার শরীর এমনিতেই ঠান্ডা, ও নাকি ঠান্ডা, বিছানায় শুলে বিছানা ঘেমে কালো হয়ে একাকার কাণ্ড হয়ে যায়, ও নাকি ঠান্ডা। তো দুজন মিলে আবার খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পর তারপরে দেখাবো, মানে এটা শুকিয়ে গেলে একদিন পর এটা লাগানো হয়েছিল ওয়ালপেপারটা, আমরা টুকটুক করে আজকে খাওয়া হয়ে গেল। তো খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে ওয়ালপেপারটা লাগানোর প্রসেসটা। ওয়ালপেপার কীভাবে লাগাতে হয় জানো, তোমরা হয়তো জানো অনেকেই। আর তার আগে একটু সিমেন্টের গোলা, যেখানে আরও ছিল সিমেন্টের গোলা দেওয়ার চেষ্টা করা হচ্ছিলো, বাট এর প্লাস্টারের উপর না সিমেন্ট গোলাটা লাগছিল না, তো চেষ্টা করা খালি বৃথা। তো যেখানে আমাদের ঘরের মেঝেতে একটু ক্ষয়ে গেছে সেই জায়গাগুলোতে দেওয়া হয়ে গেছিলো সিমেন্ট গোলাটা। আর এটাতে যেহেতু ধরছিল না, তাই আর এটাতে আর ট্রাই করা হয়নি। অল্পটুকু দেখা হলো যে হচ্ছে নাকি, তো আর হচ্ছে না, বুঝলে। তো এইভাবেই রেখে দেওয়া হলো, রেখে দিয়ে এই যে দেখেছো
পুরোটা দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার লাগানো হবে ওয়ালপেপারটা, যেটার জন্য এই জিনিসটা করা। তো ওয়ালপেপারটা লাগানোর জন্য এটা আমরা নিয়েছি মিশো থেকে। তবে যদি এই ওয়ালপেপারগুলো নিতে চাও অ্যামাজন থেকেই নিও, কারণ আমি ওই বাড়ির জন্য নিয়েছিলাম অ্যামাজন থেকে, বেশ ভালো এসেছিলো পেপার কোয়ালিটিটা। এটা মিশো থেকে নেওয়া, মিশোর পেপার কোয়ালিটিটা না অতটা ভালো না, বুঝলে। আর কিভাবে লাগাতে হয় তোমরা হয়তো নিশ্চয়ই অনেকে জানো। এই ওয়ালপেপারের নিচে আর একটা পেপার থাকে আঠা দিয়ে, সেই পেপারটা একটু খোলাটা খুব চাপের ব্যাপার হয়, মানে খুলতে চায় না পেপারটা, বুঝলে, প্রথমের দিকে। তবে একবার যেহেতু তোমরা যদি বুঝতে পারো যে খোলা যায়, তো এটা লাগানোটা খুব সোজা ওয়ালে। আর একটু একটু করে এই যে প্রসেসে ও করছে সেই প্রসেসটা ফলো করলে না খুব ইজি হয়ে যায়, দেখেছো। আমি বললাম যে একটু একটু করে খোল নিচের পেপারটা, আর একটু একটু করে লাগিয়ে নে, ভালো হবে। না হলে হাওয়া ঢুকে গেলে এটা খুব সাবধানে করতে হয়। যদি একবার হাওয়া ঢুকে যায় এটা ফুলে যায়, আর ওখান থেকে আঠাটা নষ্ট হতে শুরু করে দেয়, যেটা আমি ওই বাড়ির ক্ষেত্রে আমি এটা বুঝতে পেরেছিলাম। তখন তো আমি তো বুঝতে পারিনি। আর ফাঁকা রাখা যাবে না, পেপারটা লাগানোর পর কোথাও ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখলেই না হাওয়া ঢুকে গিয়ে ওই তো বললাম ওখান থেকে আঠাটাও নষ্ট হয়ে যায়, আর ভালো হয় না। তো এই যে পুরো ওয়ালটা দেখো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। যতটা ফোনে, এটা রাত্রিবেলা করা তো ফোনে অতটাও ভালো হয়নি, কিন্তু সামনাসামনি দেখতে ভীষণই আইসুদিং একটা ব্যাপার লাগছে, মনে হচ্ছে দারুণ। কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা, বাই।